আপনি আর্জেন্টিনাকে কমিটির টিম বলতে পারেন, আপনি আর্জেন্টিনাকে নিয়ে অনেক সমালোচনাও করতে পারেন, মেসিকে ফিফার পুত্রও বলতে পারেন, কিন্তু দিন শেষে আপনাকে এটাও বলতে হবে যে আর্জেন্টিনা দ্য বেস্ট এবং চ্যাম্পিয়ন হওয়ার মাইন্ডসেট নিয়েই মাঠে নামে এবং চ্যাম্পিয়ন হয়েই শেষমেশ মাঠ থেকে উঠে যায়। আপনার আর্জেন্টিনার খেলা অপছন্দ হইতে পারে, আর্জেন্টিনার প্লেয়ারদেরকে অপছন্দ হইতে পারে, কিন্তু কথা হচ্ছে তাদের খেলার যে মেন্টালিটি, তাদের জেতার যে মেন্টালিটি, তাদের প্রতিপক্ষকে হারানোর যে মেন্টালিটি, এটাকে আপনাকে পছন্দ করতেই হবে। ভাই একটা সত্যি কথা এটা না বললেই নয়, সেটা হচ্ছে আর্জেন্টিনাকে যখন একটা ইংল্যান্ড গোল দিল, তখন মনে হচ্ছিল যে ইংল্যান্ড গোল দিয়ে বিপদে পড়ছে, এতটাই অসহায় লাগতেছিল তাদের, মনে হচ্ছিল যে তার আসলেই বিপদে পড়ছে। যখন কিনা আর্জেন্টিনার বিপদে পড়ার কথা, তখন আর্জেন্টিনা গোল খাওয়ার পরে, ইংল্যান্ড গোল দেওয়ার পরে ইংল্যান্ডকেই বিপদে লাগতেছিল। একটা গোল খাওয়ার পর আর্জেন্টিনা যেভাবে ম্যাচ খেলা শুরু করছিল, তাদের যে মেন্টালিটিটা, তাদের যে ম্যাচ জেতার মেন্টালিটিটা, এটা আপনাকে ভাই একদম মানে তারা ফুললি স্যাটিসফাইড করবে। ফুটবল খেলা আপনি যে জন্য দেখতে চান, মানে যেই উপলক্ষ নিয়ে ফুটবল খেলা আপনি দেখতে চান, সেই উপলক্ষটা আপনাকে স্যাটিসফাইড করে দেবে আর্জেন্টিনার এই মেন্টালিটিটা। আমি একজন ব্রাজিল সাপোর্টার হয়ে বলতেছি, আজকে আর্জেন্টিনার খেলাটা ছিল আনবিলিভেবল। তারা ওস্তাদের মাঝে শেষ রাতে এটা তারা দেখিয়ে দিয়েছে। আর্জেন্টিনার খেলা প্রথম থেকেই যে অগোছালো ছিল তা না, প্রথম থেকেই গোছালো ছিল এবং একটা গোল খাওয়ার পরে আরো অনেক বেশি গোছালো করে নিয়েছে খেলাটা। তারা এই ম্যাচটা জেতাটা ডিজার্ভ করে ভাই, তারা এই ম্যাচটা আরো বেশি গোল ব্যবধানে জেতাটা আরো বেশি ডিজার্ভ করতো, কিন্তু কপাল ভালো, ইংল্যান্ড আর অনেকগুলো গোল খায় নাই। যাই হোক, আর্জেন্টিনাকে আবারও কংগ্রাচুলেশন, তারা ফাইনালে পৌঁছে গেছে। আশা করি তারা ভালো কিছু করবে। আল্লাহ হাফেজ।